وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ব্যাপারী পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দিন ইসলাম ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম এই দিনই মজমায় আমাদেরকে ইমানে কিছু মুযাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করলে মুখতাসার সময় আপনাদের সামনে দুই চারটা কথা বলবো। এই কথায় আল্লাহ পাক বরকত দান করুক, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাকের ফজল ও করমে আলহামদুলিল্লাহ আমরা একদম রমজানের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। যে সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়, বরকতময় সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। আশা করা যায় ইনশাআল্লাহ আগামীকাল আমরা তারাবির নামাজ একসঙ্গে জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। একটা বছর আমরা অপেক্ষা করছিলাম কখন রমজান আসবে, কবে রমজান আসবে, কবে আমরা রোজা রাখবো। মুমিন যারা তারা রজব আসলো, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করলাম। শাবান আসলো, আমরা অপেক্ষায় রইলাম। এখন দেখতে দেখতে অপেক্ষার পালা শেষ, এখন তারাবির পালা আর সাহারির পালা। মুফাসসিরিন ইকরাম বলেন রজব মাসটা এটা হচ্ছে আমলের যেই গাছ আছে এই গাছের চারা লাগানোর মাস রজব মাস। আপনি যে কোনো গাছ যখন লাগাবেন আগে চারা লাগাইতে হয়। চারা লাগানো হয়ে গেলে ওই গাছকে যত্ন নেওয়ার জন্য পানি দিতে হয়, কাটছিট করতে হয়। গাছটা যখন বড় হয় তখন ওই বড় হওয়ার পরে ওই ফলটা মানুষ ভোগ করে। তো মুফাসসিরিন ইকরাম বলেন রজব মাসটা হচ্ছে আমলের গাছের চারা লাগানোর মাস, আর শাবান মাসটা হচ্ছে আমলের গাছে পানি দেওয়ার মাস, আর রমজানটা হচ্ছে আমলের ফল পেড়ে পেড়ে খাবার মাস। সুবহানাল্লাহ। রজবে যে যতটুকু চারা লাগিয়েছেন সে শাবানে সেই গাছগুলোর যত্ন নিয়েছেন, আর যে শাবানে গাছের যত্ন দিয়ে পানি দিয়েছেন
সে ইনশাআল্লাহ রমজান আসলে ওই গাছ থেকে ফল পেরে গাছের ফল ভোগ করতে পারবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে ফলটা হইল নফল নামাজ পড়বেন 2 রাকাত, কিন্তু আল্লাহ পাক আপনাকে ফরজের সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিবেন। এবং ফরজ নামাজ পড়বেন 2 রাকাত, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুলাকে 70 রাকাত এর সওয়াব দান করে দিবেন। মানে এক একটা রাকাতে 70 গুণ সওয়াব, এমনকি 70 কে 700 গুণও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, 700 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করবে। এটা হচ্ছে ফল। এই ফল ভোগ করার সময় আর একদিন বাকি। আল্লাহ পাক যেন আমাদেরকে সারা রমজান ফল ভোগ করার তৌফিক দান করেন, আমিন। এটা একদমই কাছাকাছি সময় আমরা অতিবাহিত হচ্ছি। আমরা সারা বছর আল্লাহ পাকের রহমতে ফজলের কারণে বয়ান করতে করতে ক্লান্ত, আপনারা শুনতে শুনতে ক্লান্ত। প্রচুর করেছি, আপনারা প্রচুর শুনেছেন। এক এক এলাকায় একাধিক মাহফিল। আমরা এই যে কথা বলতেছি, আমি আমার সর্বোচ্চ শক্তি বিলায় দিয়েও কথা জবান দিয়ে বের করতে পারতেছি না, এতটা দুর্বলতা শরীরে গেঁথে গেছে। এরপরেও এই প্রোগ্রামটা রাখবো না করেও আপনাদের যুবক ভাইদের অনেক অনুরোধের কারণে আমার এক মহব্বতের ভাইয়ের মাধ্যমে এই প্রোগ্রামটা রাখা। ভেবেছিলাম আজকে একটু রমজানের প্রস্তুতির কারণে একটু নিজেদের কাজ যে আছে এগুলা করব, কিন্তু সেটাও সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ, আশা হয়েছে যেহেতু আল্লাহর রহমতে আপনারাও আসছেন, যে কথাগুলো বলবো আল্লাহ পাক যেন এগুলো মানার নিয়তে বাসায় যাওয়ার তৌফিক দান করেন। মাগরিবের পরে আলহামদুলিল্লাহ আরব বিন হাবিব সাহেব আপনাদেরকে শোনায় গেছেন, তা আমি আপনাদেরকে ফিনিশিং এ 2-4টা কথা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করমে রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, যেহেতু এটা তাকওয়ার মাস। হাদা শাহরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা অনেক কল্যাণময়, অনেক দামি মাস। আর এই মাসে বান্দাকে আল্লাহ পাক মুত্তাকি হবার জন্য আদেশ দিয়েছেন। এখানে আমরা যারা আসছি সবাই মুসলমান মানুষ, ইনসান হিসেবে মাখলুকাতের ভিতরে সবচাইতে আমাদের দাম বেশি না কম? ইনসান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি হচ্ছে ইনসান, মানুষ। এটা দামি যেরকম, আবার এটার দাম যখন কম হয় তখন ওটার অনেক কম দাম হয়ে যায়। দেখেন, যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসের ক্ষতিও তত বেশি। যেমন আমাদের এই সমাজে যানবাহন হিসেবে রিক্সাও আছে, আবার বিমানও আছে, হেলিকপ্টারও আছে। সবচাইতে নিরাপদ ভ্রমণের জন্য যানবাহন হলো বিমান। আপনারা অনেকে জানেন কিনা জানি না, অনেকে বিমানকে ভয় পায়, কিন্তু বিমানটা হচ্ছে সবচাইতে নিরাপদ সফর। বিশ্বের ভিতরে যেই পরিমাণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, লঞ্চ নৌকা ডুবে, বিমান এরকম অ্যাক্সিডেন্ট হয় না, একদমই কম হয়। এই বছরে এসে দেখলাম একটু হয়েছে, এবছরে একটু বেশি হয়েছে। সব ইতিহাসের রেকর্ড ভেঙে এবছর একটু হয়েছে, তাও কয়টা? 8-10টা বা 20টা 15টা। তো বিমানের যানবাহনের চলাচল সবচেয়ে নিরাপদ, কিন্তু এটা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন সবচাইতে বেশি ক্ষতি। নিরাপদ যেমন, মরলে অ্যাক্সিডেন্ট হলে মোটামুটি 500-700 মানুষ নিয়ে মরে, এর ভিতরে একজনও বাঁচার অবস্থা থাকে না। আর রিক্সা দাম কম, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে এটার ক্ষতিও কম। হয়তো পা ছুলে, হাত ছুলে একটু পা ফাটে অথবা একটু জায়গায় কেটে যায়, এতটুকুই, এর বেশি না। আর বিমান অ্যাক্সিডেন্ট হলে কোনো উপায় আছে বাঁচার? না। মানুষ দামি, ওর যখন ক্ষতিগ্রস্ত হয়, ও যখন আল্লাহর কাছে কম দামি হয়, তখন ওর ক্ষতিটাও বেশি হয়। আর যখন ও আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায়, তখন সে আসমান জমিনের সব কিছুর চেয়ে দামি হয়ে যায়। ভাইয়ের আমার, ভাত যেরকম একটু পচলেও পানি দিয়া খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে পানি দিয়া খাওয়া যায় না। আপনি 150 টাকার ভাত নেন, এতগুলা ভাত দিবে, খেয়ে শেষ করতে পারবেন না ঘরের সবাই মিলে। কিন্তু 150 টাকা দেন, এতটুকু তেহারি দিবে, তেহারি এতটুকু। অথবা বিরিয়ানি কিনতে যান 250 টাকা, কাচ্চি 300 টাকা, 350 টাকা, দেখে কতটুকু? বলে 1 প্লেট। কিন্তু ওইটা যদি একটু গন্ধ হয়, খাবার কোনো সুযোগ নেই। আর ভাত, এটা একটু গন্ধ হইলেও, পচলেও, নরম হইলেও, পরের ভাতের সাথে একটু মিলে রান্না করলেও খাওয়া যায়।
আমার বোঝানোর ইচ্ছা হলো এটাই, দুনিয়াতে মানুষ যত দামি হোক না কেন, এটা যখন আল্লাহর কাছে কম দামি হয় তখন এটারও একদম দাম কমে যায়, আর যখন দামি হয় তখন আসমানের ফিরিস্তার চাইতেও দাম বেড়ে যায়। তবে দামটা বাড়ে কেন আর কমে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে সব মানুষের ভিতরে যতগুলা বান্দা আছে এদের ভিতরে সবচেয়ে দামি কারা? আর কেন দামি? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচাইতে সম্মানিত ব্যক্তি তারা যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকে। এই বান্দার দাম তত আল্লাহ পাকের কাছে বেশি, ওই বান্দার সম্মান তত আল্লাহ পাকের কাছে বেশি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে আমি আশরাফ আলী থানভীর ততক্ষণ পর্যন্ত দাম নাই যতক্ষণ আমি আল্লাহর জান্নাত না পাইলাম। যতক্ষণ আল্লাহ আমাকে জান্নাত না দিবে ততক্ষণ আমার দাম কুকুরের চাইতেও অধম, আমি কুকুরের চাইতেও খারাপ। আর যদি আল্লাহ পাক আমাকে জান্নাত দেয়া দেয় তো আমি তখন বলতে পারবো যে আলহামদুলিল্লাহ, সৃষ্টি জগতের ভিতরে আমি সবচাইতে দামি। আমরা মনে করি এই দুনিয়াতে আমি এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, অনেক বড় কিছু নেতা, এজন্য আমার আশেপাশে 10-15 জন 20 জন ঘুরে আমি মনে হয় দামি হয়ে গেছি। কিন্তু আল্লাহর কসম, দুনিয়ার সব মানুষ আপনাকে সম্মান করলো, কিন্তু আল্লাহর কাছে আপনার সম্মান নাই। আল্লাহর কাছে আপনার সম্মান না থাকার কারণে 4 আনার কোনো দাম এই মাখলুকাতের ভিতরে আপনার নাই। হ্যাঁ, আপনি অনেক বড় বড় প্রটোকল নিয়ে চলতে পারেন, অনেক মানুষের মাঝখানে আপনি হাঁটতে পারেন, মানুষ আপনাকে দেখলে লাল গালিচা বিছাইতে পারে, কিন্তু শুধুমাত্র তাকওয়া না থাকার কারণে, কলব ঠিক না থাকার কারণে আল্লাহর কাছে এবং মাখলুকাতের ভিতরে আপনার 4 আনার কোনো দাম নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক বান্দার চেহারা দেখে না, আল্লাহ পাক বান্দার শরীর দেখে না, আল্লাহ পাক বান্দার ক্ষমতা দেখে না, আল্লাহ বান্দার সৌন্দর্য দেখে না, সাদা চামড়া দেখে না। কি দেখে? বলে নফস দেখে, কলব দেখে, আমল দেখে। যার কলব যত পবিত্র ওই বান্দার দাম আল্লাহ পাকের কাছে তত উঁচু। যদি মানুষ চেহারার কারণে জান্নাত পাইতো আর চেহারার কারণে জাহান্নামে যাওয়া লাগতো তো বেলালের মতো লোক জিন্দেগিতে জান্নাত পেত না। মানুষের হাতের তালু সাদা হয়, হযরত বেলাল হাবশির হাতের তালুটাও ছিল কালো। এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মণি আর দাঁত ছাড়া শরীরের ভিতরে অঙ্গ কালো সাদা ছিল না। কিন্তু এই বেলালও যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মেরাজে গেলেন, জান্নাতে রাসূল ঘুরতেছেন, তো নবী এসে বলতেছেন আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতে যেও শুনেছি। সুবহানাল্লাহ। এটা বেলালের চামড়ার কারণে দাম না, ঈমানের কারণে দাম, তাকওয়ার কারণে দাম। যদি চামড়ার কারণে জান্নাত পাওয়া যেত তাহলে আমার চামড়াও সাদা, আপনাদের যাদের চামড়া সাদা তারাও জান্নাতই পাইতাম। কিন্তু সাদা চামড়ার কারণে আল্লাহ পাক জান্নাত দেন, আল্লাহ দেয় বান্দার তাকওয়ার কারণে। এজন্যই আল্লাহ পাক ঈমানদারদেরকে নতুন করে মুত্তাকি হওয়ার আদেশ কখনো কখনো করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা মুত্তাকি হও। মুমিন আর মুত্তাকি এক জিনিস না। আমাদের দেশের মানুষ সাধারণ একজন কর্মী তার নেতাকে যতটুকু ভয় পায়, একটা বান্দা তার আল্লাহকে যদি ততটুকু ভয় পাইতো তো সে মুত্তাকি হয়ে যেত। একটা সন্তান তার মা বাবাকে যতটুকু ভয় পায়, একটা বান্দা যদি তার মালিককে ততটুকু ভয় পাইতো তাহলে সেও মুত্তাকি হয়ে যেত। একটা পীরকে তার মুরিদ যতটুকু ভয় পায় ততটুকু ভয় যদি আমরা সবাই আল্লাহকে পাইতাম তাহলে আমরাও মুত্তাকি হয়ে যাইতাম। কিন্তু আমরা নেতাকে ভয় পাই, আমরা পীরকে ভয় পাই, আমরা প্রশাসনকে ভয় পাই, আমরা মা বাবাকে ভয় পাই, কিন্তু জনমত আমরা আমাদের মালিককে ভয় পাই না। এজন্য প্রত্যেকটা বান্দার দাম তখন যখন বান্দা কাকে ভয় করবে। যারা বলেন কাকে ভয় করবে? মঞ্চে বক্তব্য দেওয়া আর আল্লাহর ভয় অন্তরে ঢুকানো এক নয়। আমি আপনাদের সামনে আল্লাহর ভয় ওয়াজ করতে পারি, কিন্তু আমার দিলে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি জানি, আমার মাওলা জানে। আমি বলতে পারি যে ভাই আল্লাহর ভয় করেন, কিন্তু আমি কতটুকু করলাম এটা আমার আর আমার আল্লাহর বিষয়। এজন্য দুনিয়াতে ওই বান্দার দাম তত বেশি যেই বান্দার ভয়, আল্লাহর ভয় তার অন্তরে যত বেশি। ঠিক কি না বলেন? এই জন্য এই দুনিয়াতে চলতে গেলে নেতা আমার বিরুদ্ধে যেতে পারে, দল আমার বিরুদ্ধে যেতে পারে, মা বাবা আমার বিরুদ্ধে যেতে পারে, প্রশাসন আমার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু ততক্ষণ আমি আমার মাওলার ভয় নিয়ে ভিতরে ঢুকাবো যতক্ষণ আমার
আমার নেতা আমার আল্লাহকে ভয় করবে, ততক্ষণ আমি আমার নেতাকে মানবো, যতক্ষণ নেতা আমার আল্লাহকে মানবে, ততক্ষণ মা বাবাকে মানবো, যতক্ষণ মা বাবা আমার আল্লাহকে মানবে, ততক্ষণ পীরকে মানবো, যতক্ষণ পীর আমার মাওলাকে মানবে। যদি পীর আমার আল্লাহকে না মানে, নেতা আমার আল্লাহকে না মানে, মা বাবা আমার আল্লাহকে না মানে, ওই মা বাবা, ওই পীর, ওই নেতাকে মানার কোনো প্রশ্ন আসে না। ঠিক কিনা বলে তো? এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? ভয় করব কাকে? জবানটা খুলে বলেন কাকে? আরো বলেন আল্লাহু আকবার। ভয় যদি একমাত্র ঢোকানো লাগে, কার ভয় ঢুকবে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আমার সঙ্গে আওয়াজ দিয়া, বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার এই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার এই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে ছবি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে ছবি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ভণ্ডামির এই শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির এই শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? যারা বলেন কাকে? খালি মঞ্চে উঠে বললেই হয় না যে আমরা আল্লাহকে ভয় করি। এই ভয়ের গল্প আমরা 17 বছর শুনেছি। সুতরাং এই ভয়, এটা হলো ধান্দাবাজির ভয়। এই জন্য ভাইরা আমার, দিল থেকে ভয় করার কথা আল্লাহ পাক বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। যেটার হক আদায় করলে হয় ওইটাই করো। আপনি বিবিরে মহব্বত করেন কিন্তু শাড়ি দেন না, বিবিরে মহব্বত করেন গোলাপ ফুল দেন না, বিবিরে মহব্বত করেন মাঝে মাঝে আই লাভ ইউ বলেন না। বিবি কইব ওইটা মহব্বত না, এটা হলো ভণ্ডামি। যেই স্বামী বিবিরে ভালোবাসার কথা বলে না, ও পরকিয়া করে। এটা আমি বুঝি, এটা আমি বিশ্বাস করি। যে স্বামী তার বউরে এই কথাটা বলতে পারে না যে তোমার আমি ভালোবাসি, বুঝবেন ও আরেকজনের বউরে এই কথা বলে। এগুলো নিজের বউরে বলতে মন চায় না। আমাদের সমাজে পরকিয়া আছে না এখন? বাড়ছে না কমছে? এটা একসময় যুবকদেরকে বলতাম ভাই প্রেম প্রীতি করেন না, এখন বুড়াদেরকে বলা দরকার এই খবরদার পরকিয়া করিস না। আরো রমজান আসছে, ঈদ আসবে সামনে, দেখবেন সব মানিকগঞ্জের মা বোনরা খালি মার্কেটে ঘুরে। মানিকগঞ্জের কথা কইলাম আর কি, সারা ঢাকা শহর বাংলাদেশের অবস্থা এক। কারণ স্বামী কিনে দিলে এটা পছন্দ হয় না বউ, স্বামী কিনে দিলে তোমার রুচিতে কুত্তায় হাঁকছে।
এই কি কালার দিছো এটা? এটা কোন কালার দিলা? এটা আজীব হাল। অথচ আমাদের মা খালাদেরকে কোনোদিন মার্কেট কি এটা বুঝাইতে পারে না আমাদের বাবারা। যেটা দিছে ওটাই পড়ছে, তেনা দেখ ছিড়া দেখ নাকি। আর এখন স্বামী কিনে দিলে কয় বুঝেন না, আপনি কাপড় বুঝেন না। আর মার্কেট ওরা অপেক্ষায় থাকে ভাবির, পাশে আমি বাড়ির ভাবির অপেক্ষায় মার্কেটের শাড়ি ওরা থাকে। গেছে তো গায়ে আল্লাহ ভাবি আসছে, চা দে চা দে। ভাবি আপনার জন্য 12,000 টাকা রাখি, কিন্তু আপনার জন্য 2,500 টাকা। শাড়ির দাম আছে মনে করেন 800 টাকা, 12,000 টাকা, কিন্তু আপনার জন্য 2,500 টাকা। এই ভাবিরা চা দে, চা দিয়া শুরু হয়, বিছানায় যায় শেষ হয়। কথা বলেন ঠিক কিনা? এই হলো হাল চলতেছে। রমজানে আপনারা আপনাদের বউদেরকে বেশি বেশি মার্কেটে পাঠাবেন, সব হবে। হ্যাঁ, আপনারা 1000 বার না চাইলেও আপনাদের বিবিরা যাবে। কেন? আপনারা বিয়ে করছেন সুন্দর দেখা, নেক দেখা না, আমল দেখা না। এই জন্য আপনাদের এই হাল হয়। আল্লাহ পাক এই এলাকার সব নারীদেরকে নেককার বানায় দেখ, দিনদার বানায় দেখ। তো ভাইরা আমার, বিবিকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসা লাগে। একটু একটু যদি কমতি দেন, বিবিরা সন্তুষ্ট হয় না। আমার স্বামী মনে হয় কিনা কি করে, সন্দেহ হয়। দুনিয়ার মানুষের ব্যাপারে যদি স্বাভাবিক এতটুকু ফর্মালিটি রক্ষা না করলে বিবি কষ্ট পায়, ছেলে কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়, তো সেখানে আল্লাহ পাকের মহব্বতে আপনি আল্লাহরে করেন, ভয় করেন বলছেন, কিন্তু আপনি আল্লাহকে যে ভয় করেন এটা বুঝাইলেন না। তাহলে আল্লাহ পাকও তো আপনাকে বলবে যে তুই কিন্তু ভয় করস, মুখে বলস, কাজে করস না। এই জন্য আল্লাহ বলছেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো করো। যে ভয় করলে করার মতো হয় ওটা করো, যে ভালোবাসলে বাসার মতো হয় ওইটা বাসো। মুমিনদেরকে আল্লাহ পাক ভয় করার কথা কেন বললেন? কারণ মুমিন আর মুত্তাকি এক না। আল্লাহ মুমিনদের জন্য জান্নাত রাখছেন এটা বলেন নাই, কিন্তু মুত্তাকিদের জন্য জান্নাত রেখেছেন এটা বলছেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, এই তোমরা আল্লাহ পাকের দয়ার পিছনে ছুটো, আর এমন জান্নাতের পিছনে ছুটো যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। কি সমান? আসমান আর জমিনের সমান। আর ওই জান্নাতটা আমি কার জন্য রেখেছি? মুত্তাকিদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। তার মানে ইমানদার আর মুত্তাকি এক না। ইমানদারকে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে সে। আমিও বিশ্বাস করি, আপনারাও করেন, ইহুদিরাও করে, নাসারাও করে, এরাও বিশ্বাস করে। কিন্তু আপনার আমার বিশ্বাস আর তাদের বিশ্বাসে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, মুমিনরাও বিশ্বাস করে। এখানে আমি মুমিন, আপনি মুমিন, আমিও বিশ্বাস করি আল্লাহ একজন আছে, আপনিও বিশ্বাস করেন আল্লাহ একজন আছে। এটা দেখে বিশ্বাস করি নাকি না দেখে বিশ্বাস করি? না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম হলো মুমিন। যারা আল্লাহকে দেখে না, আল্লাহকে দেখাও নাই, নবীকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এই সমস্ত বান্দারা না দেখে বিশ্বাস করে, এটার নাম হলো ঈমানদার। আমি আপনিও বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ।